আবাসা, বুঝতে পারছো? এইগুলা সমস্যা। ওয়াতাওয়াল্লা সমস্যা হয় না। আন যা অনেক সময় আও যা বলে ফেলি, মোটা করে ফেলি। খেয়াল রাখো ভুল কোন জায়গায় হচ্ছে আমাদের। আন যা পাতলা হবে, আন যা। আবাসা ওয়াতাওয়াল্লা 3 আলিফ টানতে পারি না, অনেক সময় কি করে ফেলি 2 আলিফ টাই না চলে যায়, আর না হয় 4 আলিফ টানি। বেশি টানা যাবে না, 3 আলিফের জায়গায় 3 আলিফ টানতে হবে, 4 আলিফের জায়গায় একটু 4.5 আলিফ টানি, সমস্যা নাই। 4 আলিফের জায়গায় 4 আলিফ টানতে হবে। ওয়াতাওয়াল্লা আন যা আহুল আমা, এখানে শুধু আইনে সমস্যা থাকে। এই দেখেন আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহর ভিতরে অনেক 4-5টা হরফের সমস্যা। আমি যে বলছিলাম না 15, 16, 17, 18টা, এর ভিতরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? 4 থেকে 5টা হরফ। কি আউযুবিল্লাহ আর বিসমিল্লাহর ভিতরে কয়টা হরফ? জাল, জি, রাজিম, জিম, তারপর ত, শিন, র, এখানেই 5টা। কয়টা আছে? কয়টা? তারপর আরো 2টা বাইর করা যাবে, বুঝেন নাই? এই গুইরা বিরা এরকমই, বুঝতে পারছো? আউযুবিল্লাহ বিসমিল্লাহ তোমরা যদি 5টা লাইন পড়া ঠিক করতে পারবে একেবারে সহি শুদ্ধ, তাইলে তোমরা পুরো কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে কি করতে পারবে ইনশাআল্লাহ, রিডিং পড়তে পারবা, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রথম তোমার ঠিক করার প্রথম রাস্তা হচ্ছে, প্রথম জায়গা হচ্ছে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ আগে ঠিক করতে হবে, তারপর সামনে যাবা। বুঝতে পারছো? আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ কি করতে হবে? আগে ঠিক করতে হবে। হ্যাঁ, সবার মাথায় যেন এইটা থাকে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই দৌড়, পরে সূরা আবাসা পুরাটা পড়া ফেললা, পুরা আমপারা পড়া ফেললা, কিন্তু একটা হরফেই তোমার ঠিকঠাক মতো উচ্চারণ হচ্ছে না, তাইলে এই পুরা আমপারা পড়া লাভ হইলো কি? তুমি প্র্যাকটিস করো 5 লাইন। কয় লাইন? 5 লাইন। আমি বেশি চাই না তোমাদের কাছ থেকে। 5 লাইন। কয় লাইন? 5টা লাইন। ওই 5টা লাইন ভাই এমনভাবে করো যেন যে কোনো জায়গা থেকে তোমাকে যদি বলা হয় আজকে পড়তেছি আবাসা ওয়াতাওয়াল্লা থেকে, কালকে যদি বলা হয় তোমার ওয়ান্নাজিয়া থেকে পড়ো, যেন সুন্দর করে পুরা সূরাটা পড়ে ফেলতে পারো। বুঝো নাই? আবাসা 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 ওয়াতাওয়াল্লা মাথায় রাখো জিমের গুন্না কিভাবে উচ্চারণ করতে। আনজা, প্রত্যেকটা গুন্না কিন্তু আলাদা। আনজাহুল আ'মা, আ'মা পড়ো। এই যে এতক্ষণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি পড়ছিলাম, কোনো মদ ছিল না বিদায় আগ পিস হয় না, এই শুরু হয়ে গেছে। এই আয়াতে কয় আলিফ মদ আছে? কয় আলিফ? 7 আলিফ। কয় আলিফ? লম্বা মদ। তারপর আসেন আবাসা ওয়াতাওয়াল্লা, এই যে গুন্না আছে কয় আলিফ? 1 আলিফ। কয় আলিফ হলো? 8 আলিফ। যা আহুল আমা কয় আলিফ? 1 আলিফ। কয় আলিফ হইল? 9 আলিফ। এনে হরফ কয়টা আছে? হরফ বাদ দিলাম, হরফে কোনো লম্বা হয় না। 9 আলিফ পড়তে গিয়ে যদি আপনাদের এই অবস্থা হয়, আহারে, তাহলে কেমনে পড়বেন? এইটা হচ্ছে পড়ার মাপকাঠি। মাপকাঠি বুঝেন? আপনি যদি আবাসা ওয়াতাওয়াল্লা জাহুল আ'মা এটা পড়া হইলো বলেন তো? তাড়াহুড়া করে চলে গেলাম। আর আবাসা ওয়াতাওয়াল্লা জাহুল আ'মা, এটা আবার কি হয়ে গেল? বেশি হয়ে গেল না? এই জন্য সবকিছু একটা লিমিট থাকতে হবে, মধ্যম থাকতে হবে। আবাসা ওয়াতাওয়াল্লা জাহুল আ'মা, বুঝতে পারছো কথা? তোমরা কেউ লম্বা করতেছে, কেউ কি করতেছে? খাটো করতেছে, ফলে কি হয়ে গেছে? 2 পার্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? 2 পার্ট, কেউ আগে কেউ পিছনে। আমার সাথে শুরু। আবার তোমরা, আমি লেট করো কেন? যখন বলবো তখন সাথে। আবাসা ওয়াতাওয়াল্লা জাহুল আ'মা, এই যে এখন একসাথে হইলো কেমনে? শুধু আমার সাথে পড়লেই একসাথে হবে, আপনারা টার্গেট করে পড়েন, পড়তে থাকেন। শুরু। মাশাআল্লাহ, তো এই কয়েকজন পিছনে পড়ছে শুধু। আবার এখন পড়েন আপনারা। বুঝতেছো না তোমরা? 3 আলিফ 3 আলিফের মতো টানতে পারো না? হাতে আঙ্গুল রাখো এমনি। আবাসা ওয়াতাওয়াল্লা আন
আ'মা এরকম আস্তে আস্তে তুলবা, বুঝো নাই? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, হইতে পারে 100টা হবে কিন্তু এত হবে না, বুঝো নাই? কি হবে না? সেকেন্ড পার্থক্য হবে না, 100টা হইতে পারে। 100টা বুঝো, মানে তুমি পড়তেছো তুমি আর ও বলে সাথে সাথে বলবে, বুঝো নাই? এরকম জাআহুল আ'মা পরে আরেক আ'মা আরেক দলাইছে, বুঝো নাই? এরকম হবে না। শুরু কিন্তু কয়েকজন পিছনে পড়ে গেছে। ওই তোমরা বুঝতেছো না আসলে 3 আলিফ কতটুকু টানতে হবে ওইটা আর কি আন্দাজ করতে পারতেছো না। এটা কিভাবে হবে? এরকম প্র্যাকটিস করতে 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 কি হবে, একেবারে মাথায় ঢুকিয়ে ফেলবে যাবে, বুঝো নাই? আমার সাথে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, লাআল্লাহু হবে, লাআল্লাহু লাআল্লাহু নাকে যাবে না। ওয়ামা ইউদরিকা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ বেশি জাতা দেওয়া যাবে না, ইয়াজ্জাক্কা। আমরা কয় আয়াত পড়ছি মোট? 3 আয়াত না? 3 আয়াত থাকবেন আসরের পরে, বাকিগুলা আরো কয়েক আয়াত পড়াবো। পুরো সূরা হবে না আমাদের কয়টা হবে? 5 লাইন বা 8 লাইন, কয় লাইন? কিন্তু ওই 5টা লাইন বা 8 লাইন যেন আমি এমনভাবে আপনাদেরকে পড়াইতে পারি এবং আপনারা যেন পরবর্তীতে কি করতে পারেন, নিজেদের ভিতরে ওই 5টা লাইন যেন 1 মাস বা 2 মাসের ভিতরে এমনভাবে উস্তাদের সামনে যেন আপনারা উপস্থাপন করতে পারেন যে আমার এই ক্লাসটা যেন আপনাদের ফায়দার কারণ হয়ে দাঁড়ায়, বুঝো নাই? আসছি কষ্ট কইরা, আমার তো প্রোগ্রাম ওই দিকে, বুঝো নাই? প্রোগ্রামে হচ্ছে গিয়ে তেলাওয়াত করা শেষ, মানুষ শুনবে, এনজয় করবে। এইটা তো এনজয়ের কাজ না। প্রোগ্রামে ওয়াজ শুনবে, হেদায়েত আসলে আসবে, বুঝো নাই? তেলাওয়াত শুনবে, যদি ভালো লাগে এইটা মনের প্রশান্তি, বুঝো নাই? এখন যদি 2-1 জন যদি একটু ইসলামের পথে আসে, যদি অনেক দেখা গেছে যে দাড়ি টাড়ি কাটে, তেলাওয়াত শুনে আরে আমি যদি হাফেজ হইতে পারতাম, এরকম আবেগ কইরা, বুঝো নাই? অনেক সময় কিন্তু তেলাওয়াত শুনে মানুষের এইটা শুধু শান্তি, মনের শান্তি। গজল শুনবে শান্তি, বুঝো নাই? এই বক্তারে দেখছি সরাসরি, আহারে এই বক্তা আসছে, বুঝো নাই? তোমার দেখার শখ না আল্লামা মামুনুল হক সাহেবরে? হ্যাঁ, শখ না? হাফিজুর রহমান সাহেবরে দেখার শখ না? শখ, এইটাই আর কি, আর কিছু না। অনেক কষ্ট করে যাবো ওইদিকে, কি জন্য যাওয়া? আজকে দেখবো সরাসরি বয়ান শুনবো। কি করবা? সরাসরি শুনবো, সরাসরি আজকে ওই হাফেজ সাহেব হাফেজ নাজমুল সাকিবের তেলাওয়াত শুনবো সরাসরি, আর কি? এইটাই তো, তাই না? এই তেলাওয়াত শেষ, মজা শেষ, এইটাই মাহফিলের। কিন্তু এখানে কিন্তু ওইটা না। এখানে কিসের জন্য? এখানে আমরা শিখার জন্য আসছি। আমিও আপনাদেরকে কি জন্য আসছি? শিখানোর জন্য আসছি, বুঝতে পারছেন? আমরা 3 আয়াত পড়ছি, সামনে আরো আগাবো ইনশাল্লাহ নামাজের পরে, বুঝতে পারছো? নামাজ ঠিক 5টায় দাঁড়াবে ইনশাল্লাহ। 5টা 10-এ আবার কি করব? ক্লাসে বসবো, ঠিক আছে? কেউ আবার দেখে রাগ টাগ করেন না যে হুজুরা আসছে আইসা আমাদের আজকের আমাদের কি করে ফেলছে, আমাদের আসরের পরে খেলাটা নষ্ট করে ফেলছে। খেলবেন না, সমস্যা নাই, জীবনে অনেক খেলবেন। আজকে সময়টা একটু কি করেন, একটু অফ রাখেন। আজকে একটু ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, আসরের পরে যেন এই এখন যেরকম মনোযোগ দেখছি এর থেকে যেন কম না হয়, দরকার হলে আরেকটু বেশি বাড়াবেন মনোযোগ। হ্যাঁ, কমায়েন না, কারণ আসরের পরে হিফজখানা পোলাপানদেরকে বাইন্দেও আটকান যায় না, সমস্যা একটাই, বুঝতে পারছেন? আমরা 5টার সময় নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন যাদের খুব প্রয়োজন এখন চিন্তা করে উজু করে না, 5 মিনিট সময়, ঠিক আছে? আরো 3 মিনিট বাড়াই দিছি। আর আসরের পরে কেউ উজু, সবাই যাওয়ার দরকার নেই। যাদের খুব প্রয়োজন দেখেন, খুব প্রয়োজন তারা করো, ঠিক আছে? বসে যাও, বসে যাও।